নমস্কার, আমি সৌরভ চ্যাটার্জি। আজ আবারও চলে এসেছি নতুন একটি টপিকের ওপর ভিডিও নিয়ে লজিক্যাল ইনভেস্টমেন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ লাগবে। এবং যারা এখনো ফেসবুক পেজটি লাইক করেননি, লাইক করবেন এবং শেয়ার করে সকলের মধ্যে এটা কিন্তু ছড়িয়ে দেবেন, তাতে এই আমার দেওয়া ইনফরমেশনগুলো তাদেরও যদি একটু কাজে লাগে। তো আজকের আলোচনার টপিক হচ্ছে মিড এজ রিটায়ারমেন্ট প্ল্যানিং। মিড এজ রিটায়ারমেন্ট প্ল্যানিং বা মিড এজ রিটায়ারমেন্ট ক্রাইসিস, এই দুটো প্রায় একইভাবে কাজ করে। কি হয় যে আমাদের মধ্য বয়সে পৌঁছে যাওয়ার পর অনেকের মধ্যেই এই চিন্তাটা আসে যে আমার বয়স তো 40 বছর হয়ে গেল বা আমার বয়স তো 45 বছর হয়ে গেল, ছোটোখাটো দু একটা ইন্স্যুরেন্স প্ল্যান বা রেকারিং বা এফডি ছাড়া আমি এখনো পর্যন্ত প্রপারলি রিটায়ারমেন্টের জন্য কিছু গোল ক্রিয়েট করতে পারিনি, এবং রিটায়ারমেন্টের জন্য কোনো ফান্ড আমি অ্যাকুমুলেট কিভাবে করব সেটা নিয়ে আমি এখনো পর্যন্ত চিন্তাভাবনা করিনি। তো এই মুহূর্তে কি আমি শুরু করতে পারবো না পারবো না, এই প্রশ্নের উত্তরে আমি অবশ্যই বলবো যে আপনি অবশ্যই পারবেন। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি এখন মনে করেন যে এই মুহূর্ত থেকে আমি শুরু করব এবং বড় একটি ফান্ড আমি তৈরি করব, তাহলে আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি মাসে 5,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। মাসে 5,000 টাকা কতদিন ইনভেস্টমেন্ট করবেন? ধরে নিলাম আপনার বয়স হচ্ছে 40 বছর, তাহলে আপনি 60 বছরে রিটায়ারমেন্ট নেবেন। এখনো পর্যন্ত আপনার কাছে 20টা বছর পড়ে আছে। 5,000 টাকা করে যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি 12 মাসে 5 × 60, অর্থাৎ 60,000 টাকা আপনি বছরে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং এই 60,000 টাকা থেকে আপনি কিন্তু 60,000 টাকা যে ইনভেস্টমেন্ট করবেন বছরে, এটা আপনি করবেন কতদিন? 20 বছর পর্যন্ত করবেন, অর্থাৎ আপনার 60 বছর বয়স পর্যন্ত আপনি করবেন। তো আপনার মোটামুটি 12 লাখ টাকা মতো ইনভেস্টেড হবে, এটা ধরে নেওয়া যায়। এই 12 লাখ টাকা যদি খুব কম করেও 15% কম্পাউন্ডিং রিটার্নে যদি আপনি কোনো ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এসআইপির আকারে, তাহলে কিন্তু আপনার এই ফান্ডের ভ্যালুটা পৌঁছে যাবে মোটামুটি 70 লক্ষ টাকায়। এবার এই 70 লক্ষ টাকার যে ফান্ডটা আপনি রিটায়ারমেন্টের সময় তৈরি করবেন, এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আপনি কোনো সময় ব্রেক করবেন না, কোনো সময় স্কিপ করবেন না, আপনি ধারাবাহিকভাবে এই ইনভেস্টমেন্টটা চালিয়ে যাবেন। যদি পারেন এতে মাঝে মাঝে আপনি টপ আপ করতে পারেন এবং এই এসআইপিটা ইনক্রিজ করতে পারেন, তাহলে আপনার এই ফান্ড ভ্যালুটা 70-এর জায়গায় 1 শেয়ার অর্থাৎ 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে এই যে ফান্ড আপনি তৈরি করলেন, তো ধরে নিলাম আপনি টপ আপ করেননি, আপনি 70 লাখ টাকা ফান্ড আপনি তৈরি করতে পেরেছেন। এই 70 লাখ টাকা সেই সময় আপনি এসডাব্লিউপি মিউচুয়াল ফান্ডে যেমন এসআইপি এবং লামসামের কথা বলেছিলাম, ঠিক সেরকমই এসডাব্লিউপি বলে একটি কনসেপ্ট আছে, যেখান থেকে আপনি প্রতি মাসে একটা করে টাকা স্যালারির মতো আপনি নিতে পারবেন। সেটা কত নিতে পারবেন? সেটা আমি ধরে নিলাম যে আপনি প্রতি মাসে আপনার নিড অনুযায়ী আপনি 50,000 করে উইথড্রল করতে পারবেন। তাহলে প্রশ্ন হলো, আপনি কি এই 50,000 যে উইথড্রল করে নিচ্ছেন প্রতি মাসে, তাহলে এই টাকাটা কি ওই 60 লাখ বা 70 লাখ বা 1 কোটি টাকা থেকে কমে যাবে? না, কখনোই কমবে না। আপনি যে পার্সেন্টেজটা নিচ্ছেন তার ওপরে, টোটালটার ওপরে যে সিএজিআর কম্পাউন্ডিং ভাবে কিন্তু ওটাও বাড়তে থাকবে। তো যখন বাড়তে থাকবে, একটা সময় গিয়ে ওই ফান্ডটাও কিন্তু একটা বড় ফান্ড হবে, প্লাস আপনি কিন্তু প্রতি মাসে একটা মান্থলি এক্সপেন্ডিচারের জন্য বা খরচের জন্য আপনি কিন্তু একটা টাকাও পেতে পারেন। তো এটাই হচ্ছে এসডাব্লিউপি কনসেপ্ট। এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান, নিচের দেওয়া নম্বরে অবশ্যই কল করবেন, এবং এই ভিডিওটি আরো সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।